নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাছের দম পোক্ত। তাই এটি করবার জন্য প্রথমেই আমি মাছ নিয়েছি। এখানে মাছটা কেটে ধুয়ে ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি কিশমিশ বাটা, দই ফেটিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা আর চিনে বাদাম বাটা। এবার আমি এগুলো সব উপকরণগুলো একসঙ্গে দই দিয়ে মাছের সাথে মেখে নেব। তারপর আমি রান্নাটা শুরু করব। আমি মাছের সাথে দই আর সব বাটা মশলাগুলো একদম মাখিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি কড়া বসিয়েছি, কড়াতে আমি ঘি দেব। দেখুন মাছটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াতে একটু ঘি দেব, গ্যাসটা একটু বাড়িয়েই দিই। মাছের পরিমাপ অনুযায়ী আপনারা দই দেবেন। যদি 1 কেজি মাছ হয় তাহলে 500 দই। এইভাবে আপনারা মাছের পরিমাণ অনুযায়ী দই মশলাগুলো ওইভাবে দেবেন। তাই আমি আলাদা করে আর কিছু বলছি না। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এইবারে মাছটা আমি এতে দিয়ে আগে পেঁয়াজ কুচোনোটা ভেজে নেব এই ঘিয়ে। আর একটু লঙ্কাও দিয়ে দেব। আমি লঙ্কার মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। খেতে খুব সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। বেশি কিছু উপকরণও কিন্তু লাগছে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দারুণ লাগবে খেতে, উপাদেয় পদ। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মাছটা তুলে দেব হালকা আঁচে। এখানে আমি কোনো হলুদ, লঙ্কা, কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না। আর চিনে বাদামও তাই, আপনারা মাছের পরিমাপ অনুযায়ী দেবেন। একটু আগে ভিজিয়ে নেবেন, খোসাগুলো যাতে ছেড়ে যায়। তাহলে বাটতে সুবিধে। যা ঝাল লঙ্কাগুলো, আমাদের বাড়িতে তো ঝালেই প্রবলেম। এবারে আমি এতে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। খুব সুন্দর লাগবে খেতে, আপনারা অবশ্যই বানাবেন। আমি নুন চিনি সব এর সাথে মিশিয়ে ফেটিয়েছি একেবারে। অবশ্যই আমি নামানোর আগে চেখে নেব।
এবার এটা আমি ঢাকা দিয়ে শুধু মাঝে মাঝে ঢাকা খুলে দেখব, আর কিচ্ছু না। ঢাকা খুলে দেখবো এটা কতটা হয়েছে, মাছটা তলা যাতে ধরে না যায়, আর কিচ্ছু না। আমি এবার মাছটা হালকা করে ঢেকে দিলাম, গ্যাসটাও কমিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ রান্না করব। পুরো ঘি ভেসে উঠেছে, রান্নাটাও আমার একদম হয়ে গেছে। তবে আপনাদের একটা কথা আমি বলে রাখি, জল তো আমি দিইনি, জল দেব না। যদি আপনি মশলা ওই দই মাখানো প্লেটটা একটু ধুয়ে অল্প ওই একদমই ওই দইয়েই যতটুকু হয় দিলে দেবেন। আর যতক্ষণ না ওই কাজু বাদাম বাটা, চিনে বাদাম বাটার গন্ধ এবং পেঁয়াজ বাটা, এই দুটোর তো একটা কাঁচা গন্ধ আছে, ওটা আপনি যখন মাঝে মাঝে ঢাকা খুলে নাড়বেন, দেখবেন একটুখানি দেখবেন জিভে দিয়ে যে ওটা গন্ধটা আছে কিনা। জিভে দিলে গন্ধটা, নাকের থেকেও টেস্ট করলে বোঝা যায় যে গন্ধটা ছাড়ছে কিনা। ওই গন্ধটা কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ জানবেন রান্নাটা হয়নি। যখন দেখবেন ওই গন্ধটা আর নেই, ওটা সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন জানবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি আজকে আমার মাছের দমপত্ত রান্নাটা করলাম। আপনারাও প্রত্যেকে করবেন, করে খাবেন, অপূর্ব স্বাদের হয়েছে। আমি তো আর কাউকে খাওয়াতে পারছি না, আপনারা প্রত্যেকে বাড়িতে এটা বানিয়ে খাবেন। দারুণ 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 সুন্দর, খুব ভালো লাগলো খেতে, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না রান্নাটা কতটা সুন্দর। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট। আর নুন মিষ্টি আপনারা একটু দেখে নেবেন ভালো করে, দই দেয়া হচ্ছে তো, নুন মিষ্টিটা যদি না ঠিকঠাক হয় সমান সমান, তাহলে টেস্ট ভালো লাগবে না। নুন মিষ্টিটা আপনারা দইয়ের সাথে মিশিয়ে এমন ভাবে দেবেন যেন টেস্টি হয় খুব। আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখি ঢাকা খুলে, এ দেখুন ঘি ভেসে উঠেছে। আর রান্নাটা আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট। তবে আমি একটা কথা বলে রাখছি আপনাদের, আমি তো এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি, শুধু ওই প্লেটটা মশলা মাখানো, মাছের দই মাখানো ওই প্লেটটা যদি সামান্য আপনারা একটুখানি জল দিয়ে ধুয়ে নেন, নিয়ে ওই জলটুকুই দিতে পারেন। কারণ একদম শুকনো মশলা তো, সবই তো বাটা মশলা দিয়েছি, বেটে বেটে, জল ছিল না, দিলে দিতে পারেন। না হলে দই থেকেই তো জল ছাড়বে, তাতেও হয়ে যাবে। গ্যাসটা যেন একদম কমানো থাকে। আর একটা কথা বলছি, চিনে বাদাম বাটা আর পেঁয়াজ বাটা, এই দুটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ জানবেন রান্নাটা কমপ্লিট হয়নি। চিনে বাদাম আর পেঁয়াজের আপনারা যখন ঢাকা খুলে নাড়াচাড়া করবেন তখন একটু করে চেখে দেখবেন, মুখে দিলে বোঝা যায় কাঁচা গন্ধ আছে কিনা। মাঝে মধ্যে যখন ঢাকাটা খুলে দেখবেন মাছটা হয়েছে কিনা, তখনই বুঝতে পারবেন। গন্ধটা যদি না থাকে তাহলেই জানবেন রান্নাটা হয়ে গেছে। যতক্ষণ ওই কাঁচা গন্ধটা যায় ততক্ষণ রান্নাটা কিন্তু কমপ্লিট হবে না। এখন আমার এখানে এই তো ঘি ভেসে উঠেছে, পুরো দারুণ অপূর্ব হয়েছে। টেস্টও কি বলবো, আমি তো আর কাউকে খাওয়াতে পারছি না। আপনারা প্রত্যেকেই বাড়িতে এটা করবেন, খুব সুন্দর, খুব লোভনীয় স্বাদের এই রান্নাটা। আমি সবাইকে বলছি, বারবার বলছি, আপনারা প্রত্যেকেই বানাবেন, দারুণ খেতে লাগবে। আর একটা কথা বলছি, নুন আর চিনি আপনারা এটা কিন্তু খুব খেয়াল করে দেবেন, নুন চিনিটা যেন সম পরিমাণে খুব সুন্দরভাবে দইয়ের সাথে আগে ফেটিয়ে নেবেন, টেস্ট তাহলে খুব সুন্দর হবে। কোনোটা যেন না একটু বেশি কম হয়ে যায়, বিশেষ করে নুন যেন না একদম বেশি হয়,
খুব সাবধানে ওইটা দইয়ের সাথে ফেটাবেন। ওখানেই দইয়ের সাথে যখন আলাদা করে কড়াতে দেবেন না, দইয়ের সাথে নুন চিনিটা ফেটিয়ে একেবারে মাছের সাথে তেলে ঘিয়ের ওপরেই মাছটা দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগছে। তাহলে আজকে আমার হয়ে গেল মাছের দম পোক্ত। আবার আসবো পরবর্তী ভিডিওয়। আসি তাহলে, নমস্কার।